চা কত করে? 20 টাকা করে স্যার। আমার মেয়ে চায়ের দোকানদারি করতেছে। কি ব্যাপার স্যার, চা বানাবো, খাবেন? তুমি এত ছোট একটা মেয়ে এখানে চায়ের দোকানদারি করতেছো, পড়াশোনা করো না? না স্যার, আমি পড়াশোনা করি না, আমি আমার মার সাথে দোকান চালাই। সরি মা, দেরি হয়ে গেছে। ওই কাস্টমার এসে। এক্সকিউজ মি, আপনি মেবি ওর মা। আচ্ছা, এত ছোট একটা মেয়ে, তাকে দিয়ে আপনি চায়ের দোকানদারি করাচ্ছেন? ওর এখন পড়াশোনা করার বয়স। কোথায় ওকে আপনি পড়াশোনা করাবেন তা না, ওকে দিয়ে চায়ের দোকানদারি কেন করাচ্ছেন? পড়াশোনা যে করাবো স্যার, বর্তমানে স্কুলের যে খরচ, আমার কাছে তো এত টাকা নাই। এর জন্য আমি আমার মেয়ের স্কুলে পড়াতে পারতেছি না। তবে আমি শিক্ষিত, আমি বাসায় ওকে যথেষ্ট যতটুকু পারি আমি শেখানোর চেষ্টা করি। সবই বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে এত ছোট একটা মেয়ে স্কুলে যাবে না, পড়াশোনা করবে না, এভাবে চায়ের দোকানদারি করবে, এটা তো হইতে পারে না। আচ্ছা, ওর বাবা কোথায়? স্যার, ওর বাবা মানে আমার স্বামী তো আমাদের সাথে নাই। সাথে নাই মানে? আসলে দোষটা আমার দোষের জন্যই আজকে ওর বাবা ওর সাথে নাই। আসলে আমার স্বামী যখন ছিল, মানে আমার যখন প্রথম স্বামী, তখন আমি একটা ভুল করে বসি। মানে আমার স্বামী থাকা অবস্থায় আমি অন্য একটা ছেলের সাথে রিলেশন করি। আর আমার কাছে মনে হয়েছে যে ওই ছেলেটার অনেক টাকা পয়সা ছিল, তো ওই ছেলেটাকে বিয়ে করলে আমার জীবনটা আরো ভালো হবে, আমার মেয়ের জীবনটা আরো ভালো হবে, ওকে আমি অনেক ভালো রাখতে পারবো। শুধুমাত্র এই চিন্তা করে আমি আমার প্রথম স্বামীকে ধোকা দিই। ধোকা দিয়ে ওকে ছেড়ে আমি ওই ছেলের সাথে গিয়ে বিয়ে করি। বুঝতে পারছি, তার মানে ওর যে আসল বাবা সে আপনাদের সাথে নাই। ওকে ফাইন, আপনি তো অন্য একজনকে বিয়ে করছেন, দ্যাট মিন্স ওর আরেকটা বাবা আছে। সে কি ওর কোনো দায়িত্ব নিচ্ছে না, ওকে পড়াশোনা করাচ্ছে না? তার সমস্যাটা তখনই হয়েছে, যার জন্য আমি ওই ছেলেকে বিয়ে করছিলাম, যাতে করে আমার জীবনটা সুন্দর হবে, আমার মেয়ের জীবনটা সুন্দর হবে, আমি মেয়েকে ভালো স্কুলে পড়াতে পারবো। কিন্তু বিয়ের পরে আসলে জানতে পারি যে আমি কত বড় একটা ভুল করছি। আসলে আমার প্রথম হাজবেন্ডকে ছেড়ে আমি অনেক অনেক বড় ভুল করছি। আমার দ্বিতীয় হাজবেন্ড তো আমার মেয়েকে সহ্যই করতে পারতো না, দেখতেই পারতো না। আর আমি যখন বলতাম তখন আমার সাথে অনেক দুর্ব্যবহার করতো। আর আমার মেয়ে পড়াশোনা তো দূরের কথা, আমি যখন বলতাম ওকে ভালো স্কুলে পড়াতে হবে, আমার অনেক বকাঝকা করতো। সব থেকে তো খারাপ লাগছে ওই দিন, যেদিন যেদিন আমার মেয়ের গায়ে ও হাত তুলছে। মানে কত বড় ওর সাহস যে আমারই সামনে আমার মেয়ের গায়ে ও হাত তুলে। মানে যার জন্য আমি আমার প্রথম হাজবেন্ডকে ছেড়ে আমি ওকে বিয়ে করছিলাম, সেই ওই কিনা আমার মেয়েকে মারধর করতো। আসলে ভুলটা আমারই ছিল স্যার। প্রথম হাজবেন্ড অনেক ভালো ছিল, ওর বাবা ওকে অনেক ভালোবাসতো, কিন্তু মানুষের সময় তো এক থাকে না। ওর বাবার ফিনান্সিয়াল কন্ডিশন একটু খারাপ হয়ে গেছিল, তখনই আমার মাথায় ভুটটা চাপে যে বাহ, আমি তো ভালো একটা ছেলে পাইছি, টাকা পয়সাওয়ালা, একে বিয়ে করলে তো আমার আর আমার মেয়ের লাইফ একদম সেট হয়ে যাবে। কিন্তু আজকে শুধুমাত্র এই ভুলের জন্য আজকে আমরা এইখানে। আমার হাজবেন্ডের সাথে যখন অনেক তর্কাতর্কি হয় আমার মেয়েকে মারার বিষয় নিয়ে, তখন আমাকে আর আমার মেয়েকে দুজনকে ঘর থেকে বের করে দেয়, আর আমাদের সাথে আর কোনো সম্পর্কই রাখে না। এরপর থেকেই এই চায়ের দোকানদারি করি, কারণ অনেক জায়গায় চাকরির জন্য গেছিলাম, চাকরি পাওয়া তো এত সহজ না, কিন্তু কিছু করতে তো হবে তাই না? তাই এই দোকানদারি করতেছি, আর মেয়েটারও সাথে রাখি, মেয়েটার সাথে থাকে, আর বাসায় গিয়ে ওকে যতটুকু পারি পড়াশোনা করি। এই হচ্ছে কাহিনী স্যার। আপনি যেটা করছেন সেটা অনেক খারাপ করছেন। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজ হাতে নষ্ট করছেন। বাই দ্য ওয়ে, আপনি তো চাইলে পারতেন আপনার এক্স হাজবেন্ড ওনার কাছে ফেরত যেতে। আপনার মেয়েকে দেখে বা আপনার মেয়ের মুখের দিকে তাকিয়ে হয়তো বা সে আপনাদেরকে অ্যাকসেপ্টও করে নিতে পারতো। স্যার, এটা কেমন কথা বললেন বলেন? যে মানুষটার সাথে আমি এত বড় একটা অন্যায় করে আসছি, তাকে ধোকা দিয়ে আসছি, তার কাছ থেকে তার সন্তানকে নিয়ে আসছি, তার কাছে আমি আবার কোন মুখ নিয়ে যাব? আর কি বা বলবো গিয়ে যে আমি চলে আসছি, ওই ঘরে আমি থাকতে পারি নাই, আমার হাজবেন্ড তোমার মেয়েকে মারধর করতো? এটা কি সম্ভব স্যার? এই মুখ তো আমার নাই যে তার কাছে আমি আবার ফিরে যাব বা তার সামনে গিয়ে আমি আবার দাঁড়াবো। এর জন্যই আসলে ওর বাবার কাছে যাইনি, আমরা এইভাবেই আসছি। মোনা, আমার মেয়ের জীবনটা তুমি এভাবে নিজ হাতে নষ্ট করে দিলা। বাবা তুমি?
তুমি এইখানে? হ্যাঁ, আমি এখানে, কিন্তু তোমাদেরকে এইখানে এই অবস্থায় দেখব এটা আমি কখনো চিন্তা করতে পারি নাই। স্পেশালি আমার মেয়েকে আমি এই অবস্থায় দেখব, এটা আমি কখনো ভাবতেও পারি নাই। শুধুমাত্র তোমার একটা ভুলের কারণে আজকে আমার মেয়ের এই অবস্থা। আমার মেয়ে আজকে একজন চায়ের দোকানদার, তার পড়াশোনা নাই, তার কোনো ফিউচার নাই, শুধুমাত্র তোমার কারণে। আলিফ, আমি আসলে অনেক অনেক বড় অন্যায় করছি, বিশ্বাস করো। তোমার সামনে দাঁড়ায় যে আমি তোমাকে সরি বলবো, সেই মুখটা আমার নাই। কিন্তু জানো, আমি মনে মনে অনেক চাইতাম যে যদি একটা বার তোমার সাথে আবার দেখা হইতো, আমি তোমার কাছে মাফ চাইতাম। কারণ আমার এই অপরাধ বোধ এত কাজ করতো, আমি এই অপরাধ বোধ নিয়ে না আমি বাঁচতে পারতেছিলাম না। ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। কারণ আমি জানি আমি জীবনে কত বড় ভুল করছি। আমি নিজের হাতে আমার মেয়ের জীবনটা একদম নষ্ট করে দিছি। তাই তাই তুমি যেহেতু আজকে সামনে চলে আসছো, আমি তোমার কাছে মাফ চাইতে চাই আলিফ। যদি যদি সম্ভব হয় তুমি আমাকে মাফ করে দিও। মাপ? কোন বিষয়টার জন্য তুমি আমার কাছে মাপ চাচ্ছ? আমাকে ধোকা দিছো এটার জন্য? ভুলে গেছি আমি। তুমি যে আমাকে ধোকা দিছো সেটা আমি ভুলে গেছি, কিন্তু তুমি যে আমার মেয়ের জীবনটা নষ্ট করছো এটা আমাকে কিভাবে বলতেছো? হ্যাঁ, এত ছোট একটা মেয়ে, এখনো জীবনের কিচ্ছু বুঝে নাই, সেই মেয়েটার জীবন তুমি এইভাবে এই পর্যন্ত নিয়ে আসছো যে সে এখন পড়াশোনা বাদ দিয়ে চায়ের দোকানদারি করতেছে। আমার ভাবতেও অবাক লাগতেছে। তোমাকে করব আমি মাফ? কখনো না। তুমি যেই কাজটা করছো এটার কোনো ক্ষমা হইতে পারে না। অনেক বড় একটা অন্যায় করছো। একটা বাচ্চার ভবিষ্যৎ তুমি নষ্ট করছো, তা শুধুমাত্র নিজের কারণে, নিজের স্বার্থের কারণে। টাকা টাকা দেখছো না? টাকা দিয়ে কি বাবা পাওয়া যায়? ও নিজের বাবাকে হারাইছে, নিজের ভবিষ্যৎ হারাইছে শুধুমাত্র তোমার কারণে। আর আমি তোমাকে ক্ষমা করব? কখনো না। আমি আমার মেয়েকে নিয়ে যাব এখান থেকে। মা, আমার সাথে যাবা না? তুমি থাকবা না বাবার সাথে? হ্যাঁ বাবা, আমি অবশ্যই তোমার সাথে যাব, কিন্তু আমার মাকে আমি আমার সাথে নিয়ে যাবো। হ্যাঁ আলিফ, আমি আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস করে। আমি জানি যে তুমি আমাকে মাফ করবো না, আসলে মাফ না করারই কথা। প্লিজ তুমি ওর জন্য হইলো আমাকে তুমি সাথে দাও। দরকার পড়লে তুমি আজীবন আমার সাথে কথা বলো না, আমার কিচ্ছু লাগবে না, কিন্তু আমার মেয়ের থেকে আলাদা করো না আমারে। বাবা প্লিজ, আমি তোমার মাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি তোমাকে ছাড়াও থাকতে পারবো না। শুধুমাত্র আমার মেয়ের কথা ভেবে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব, কিন্তু এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমার মেয়ের ভবিষ্যৎ যে মানুষটা নষ্ট করছে তাকে আমি এত সহজে ক্ষমা করতে পারি না। আমি রাজি না।